আপনি কি কখনো মাছের বৃষ্টি দেখেছেন? বা আপনি কি কখনো এমন পাথরের কথা শুনেছেন যে পাথরের ওপর আঘাত করলে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো আওয়াজ বের হয়? অথবা আপনি কি কখনো এমন হ্রদের কথা শুনেছেন যেটির উপর দিয়ে উড়ে যাওয়া পাখিরা মুহূর্তেই পাথরে পরিণত হয়? এছাড়া আপনারা কি কখনো এমন গাছ দেখেছেন যেটির ভেতর থেকে দিন রাত 24 ঘন্টা জল বেরোতেই থাকে? আজকের ভিডিওতে আপনারা ঠিক এমনই কিছু অদ্ভুত এবং রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে চলেছেন, যা জেনে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। নরওয়েজিয়ান ডেড হিয়ারিংস। এই অদ্ভুত ঘটনাটি 2012 সালের, যেখানে উত্তর নরওয়ে সাগরের তীরে প্রায় 20 টন নরওয়েজিয়ান হেরিং মৃত অবস্থায় পাওয়া যায় এবং আশ্চর্যজনকভাবে সমস্ত মাছ রাতারাতি সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন এত বড় একটা দুর্ঘটনা কেন এবং কিভাবে ঘটল সে বিষয়ে আজ পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। অনেক বিজ্ঞানী তাদের অভিজ্ঞতার ভিত্তিতে এই ঘটনাটি সম্পর্কে বলেছিলেন, কিন্তু কেউই ঘটনাটিকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি যে কিভাবে 20 টনেরও বেশি মাছ তীরে আসার পর মারা গেল এবং রাতারাতি সমস্ত মাছ সেখান থেকে গায়েব হয়ে গেল। কিছু এক্সপার্টদের মতে প্রবল ঝড়ের কারণে হয়তো মাছগুলো তীরে এসেছিল, আবার কারো কারো মতে বড় কোনো শিকারী মাছ হয়তো এই মাছগুলিকে তাড়া করেছিল, যার কারণে এই মাছগুলি তীরে এসে মারা গিয়েছিল। অন্যদিকে আবার কিছু বিজ্ঞানী দাবি করেছেন যে এটি কোনো রোগের কারণে ঘটেছে, তবে আজ পর্যন্ত কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। রিংইং রকস। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যে এমন একটি পাথরে ভরা এলাকা রয়েছে যেখানকার পাথরগুলিকে আঘাত করলে বাদ্যযন্ত্রের মতো শব্দ বের হয়। আর এখানকার প্রত্যেকটি পাথরের নিজস্ব একটি আলাদা শব্দ রয়েছে। এই অঞ্চলটি এখন একটি পর্যটন কেন্দ্র হিসেবে এগিয়ে যাচ্ছে, কেননা মানুষ এখানে এসে অনেক এনজয় করে। কিন্তু এই রহস্যময় শিলাগুলি থেকে কিভাবে এই ধরনের শব্দ বের হয় তা নিয়ে বিজ্ঞানীদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই শিলাগুলি লিথোফোনিক শিলা দিয়ে তৈরি। অন্যদিকে কিছু গবেষক বলেছেন যে যখন লাভা ঠান্ডা হওয়ার কারণে এই শিলাগুলি তৈরি হচ্ছিল, তখন সেগুলোর মধ্যে উচ্চ চাপের শক্তি তৈরি হয়েছিল